সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মিঠুর কিচেন থেকে বলছি। আজকে আমি একটা দক্ষিণী রান্না নিয়ে এসেছি, সেটা হচ্ছে সাম্বার। তার জন্য দেখো আমি বিনস নিয়ে নিয়েছি, সমস্ত সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বিনসটাকে এইভাবে কেটে নিয়েছি, একটা গোটা বড় ক্যাপসিকাম, দুটো গাজর এরকমভাবে কেটে নিয়েছি, একটা বড় বেগুন, সজনের ডাঁটা, সমস্ত সবজিগুলোকে আমি লম্বা করে করে কেটে নিয়েছি। এবার দেখতে থাকো, চলো আমার সঙ্গে। দেখো বন্ধুরা, আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেসারে জলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি এই 200 গ্রাম অরহরের ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা এই শুধু কড়াই একটু নেড়ে নেব, জাস্ট হালকা রোস্ট করে নেব। ডালটা একটু হালকা আমি ভেজে নেব। দিয়ে এই প্রেসারে আমার জলটা গরম হচ্ছে, তাতে দিয়ে দেবো ডালটা ধুয়ে দিয়ে। অরহরের ডালে একটা দেখবে একটু অন্যরকম স্মেল আছে, সেই জন্য একটু জাস্ট হালকা ভেজে নেব। আমার ডালটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এই ডালটাকে নামিয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, এবার প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। আর একটা গোটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিলাম। সর্ষের তেল সামান্য দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি এই কারণেই দিলাম যাতে ডালটা আমার খুব মসৃণ ভাবে সেদ্ধ হয়। এবার এটা 3টে সিটি দেব। কড়াইয়ে জল গরম করতে দিয়েছি, তাতে সামান্য হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে এই সমস্ত সবজিগুলোকে এই জল গরমের মধ্যে দিয়ে দেব। প্রথমে সজনের ডাঁটাটা দিলাম, গাজর, ক্যাপসিকাম, বিনস, এবার লাস্টে বেগুনটা দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাসটা সিমে করে একটু হালকা ভাপিয়ে নেব। আমার সবজিগুলো এবার সামান্য হলুদ আর নুন জলে একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, এবার ফিরে আসছি 10 মিনিট পর। আমার নুনটা মনে হলো একটু কম হয়েছে, তার জন্য আমি আরেকটু নুন ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এটা একদম মানে পেস্ট করবে না, একটু গোটা গোটা রাখবে। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। জলটা সেই পরিমাণে দেবে যাতে জল আর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আমার সবজিটা ভাপানো হয়ে গেছে, এবার আমি এইটা একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নেব। তেলটা দিয়ে দিলাম, সর্ষের তেলটা ফোড়নের জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার গোটা গোটা 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর ওই তেলের মধ্যে আমি সর্ষে, 5 ফোড়ন, জিরে 1 চামচ করে নিয়েছি, সব সেটা দিয়ে দেবো তেলে ফোড়ন হিসেবে।
আর ওর মধ্যেই আমি এবার কারি পাতা দিয়ে দেবো। কারি পাতা ফোড়ন সব একসঙ্গে ভালো মতন ভেজে নেব। হিং দিয়ে দিলাম। দারুণ গন্ধ বেরিয়েছে। জিরের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, সাম্বার মশলা আর 1 চামচ হলুদ, এটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এটাকে সবগুলোকে খুব ভালো মতন করে একটু ভেজে নেব। আমি এটা নিরামিষ করছি, কেউ যদি মনে করেন পেঁয়াজ দিতে পারেন সেটাও দেওয়া যায়, পেঁয়াজ দিতে পারেন। এবার আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। এবারে এই ডালটা দিয়ে দেবো সেদ্ধ। আমি ডাল সেদ্ধর সময় আর সবজি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম বলে আমি অল্প নুন ছড়িয়ে দিলাম। আর যেহেতু এটা তেঁতুল পড়বে সেই জন্য সামান্য একটু চিনি দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে এবার ফুটে যাবে। এবার আমার এটা ফুটে গেছে, আমি আর 1 চামচ সাম্বার মশলা দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলার গুঁড়ো। এই সাম্বার দিয়ে ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে ভালো লাগে। আর এই একটা একটা করে সবজি দিতে দিতে এটা অনেকটা পরিমাণেই হয়ে যায়। এটা ভালো মতন ফুটে গেলে নামিয়ে দেবো। তেঁতুল গরম জলে আমি গুলে রেখেছিলাম, সেই তেঁতুল জলটা দিয়ে দিলাম। বন্ধুরা পুরো ভিডিওটা সকলেই দেখো, স্কিপ না করে। এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট করে ফেলো এবং আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে নিত্য নতুন রেসিপি তোমরাও আমার সঙ্গে ট্রাই করতে পারো। দেখো সাম্বার রেডি। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটি বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। সকলে ভালো থেকো, টাটা। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।